জবের ব্যাপার আপনি এটা ভাঙ্গে ফেললেন কেন ভাই? এটা একটা বাড়িটা তোর বাপের না রাস্তা তোর বাপের? কতক্ষণ ধরে হর্ন দিতেছি, সরা গাড়ি সরা। তুই কে? ছাদ উঠলি কেন? ভাড়াটিয়া। ভাড়া নেওয়ার সময় বলে দেয় নাই ছাদ উঠা নিষেধ? কি করলি এটা? আর বাস বাটলি কেন? আপনি এটা কি ল্যাঙ্গুয়েজে কথা বলতেছেন? আমি কি আপনার ফ্রেন্ড লাগি? আমার সাথে তুই তার কি করতেছেন? আপনার চিল্লানোতে ভাঙছে, আমি তো ইচ্ছা করে ভাঙি নাই। কিন্তু কালকে আপনি আমার প্রিয় অ্যাকোয়ারিয়ামটা তো ইচ্ছা করে ভাঙছিলেন। আমি কিছু বলছি? নিজের জিনিস নিজের জিনিস, আরেকজনের জিনিস কিছু না। জ্ঞান দিতেছ আমার? জ্ঞান চাইছি আমি? বের হ। আউট আউট আউট। আর যাতে ছাদে না দেখি। আই কে? অসবর মতো দরজা ধাক্কাচ্ছে কে? হ্যাঁ, অসবর কি ব্যাপার? কলিং বেল থাকতে বেয়াদবের মতো দরজা ধাক্কাচ্ছ কেন? হ্যাঁ, সমস্যা কি? আরে কি আশ্চর্য, তুমি ভেতরে উকি ঝুঁকি মারছো কেন? কি হয়েছে? এই ফ্ল্যাটে একটা মেয়ে থাকে না, ওরে ডাকেন। কি বেয়াদবের মতো কথা বলতে বলছে? ওকে দিয়ে কি দরকার তোমার? আপনার বলার থাকলে তো আমি বলতামই। ওরে ডাকতে বলছি, ডাকেন। আই রিশা, 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 এদিকে আয়। এই দে দে। এই ওই, তোর সমস্যাটা কি? তোকে নিয়ে কি আমি কোথাও গিয়ে স্বস্তি পাবো না? কি শুরু করেছিস? তোকে নিয়ে কি আমার মঙ্গল গ্রহে যেতে হবে? আমি কি শুরু করছি বাবা? তুমি সবসময় সবকিছুতে আমাকে কেন দোষারোপ করো? আমি কি উনাকে বলছি যে আমার অ্যাকোয়ারিয়াম ভাঙেন? আমি কি উনাকে বলছি যে আমার অ্যাকোয়ারিয়াম ভাঙছেন, এখন আমাকে একটা কিনে দেন? সবসময় সবকিছুতে খালি আমার দোষ। আমার আসলে মেয়ে হয়ে জন্ম নেওয়াটাই ভুল হয়েছে। আচ্ছা, তুমি মেয়েটার সাথে একদম সবসময় চিল্লাই কথা বলো কেন? হ্যাঁ, একটু কি ভালো করে বোঝানো যায় না মেয়েটাকে? খালি ভালো প্রফেসর হলে হবে, একজন ভালো বাবা হতে হবে না? আমাকে বোঝাতে এসো না, তুমি বোঝো তো। যাও, মেয়েকে বোঝাও, যাও। ফার্দার জন্য এরকম আমি কিছু না দেখি। যাও। তুই রাগ দেখাইলি কারে? এক্ষণ এদিকে আয়। নিয়ে আজ একটা ঝামেলা হবে কিন্তু কইতেছি। এদিক। কি হয়েছে বাবা? ডাকেন, ওরে ডাকেন। এটা নিতে বলেন আমার হাত থেকে এখন। ডাকেন ডাকেন, আমি ঝামেলা করুন কিন্তু। ঠান্ডা ঠান্ডা বাবা, আসলে আমরা অনেক ঝামেলায় আছি বাবা। আমি খুলে বলছি, ওর বাবা তো ইউনিভার্সিটির প্রফেসর, ও সেই ইউনিভার্সিটিতে পড়তো। কিছু আজে বাজে ছেলে আমার মেয়েকে খুব ডিস্টার্ব করছিল। বিশ্বাস করো, আমার মেয়ের এখানে কোনো দোষ নেই, শুধু ওই ছেলেদেরকে রেসপন্স করেনি বলে সারা ইউনিভার্সিটিতে আমার মেয়ের নামে আজে বাজে কথা রটিয়ে দিয়েছিল। এগুলোর বাবার খুব প্রেস্টিজ ইস্যু হয়ে গেছে জানো। আম্মু, আম্মু, তুমি একটা বাইরের লোকের কাছে তুমি আমাদের ঘরের কথা কেন বলতেছো? তোমাদেরই প্রেস্টিজ আছে, আমার নাই। এটা বাইরের মানুষের কাছে বললে কি বাইরের মানুষ আমাকে উদ্ধার করে ফেলবে? তুমি প্লিজ দরজাটা লাগাই তুমি এখন আসো। আম্মা প্লিজ।
বুঝতেই তো পারছো, হ্যাঁ? ওই এলাকাটা ছেড়ে দিয়ে এসে তোমাদের বাসায় আমরা ভাড়া নিলাম। ওর বাবা কি করেছে জানো? ইউনিভার্সিটি বন্ধ করে দিছে, মোবাইলটা নিয়ে নিয়েছে, বাইরে যাওয়া বন্ধ করে দিচ্ছে। এখন তোমার সাথে কথা বলতে দেখে নতুন করে ঝামেলা শুরু করে দিচ্ছে। প্লিজ বাবা, কথা বলো না। ধরেন ধরেন, ঝামেলা শেষ। চাচা আসসালামু আলাইকুম। না ভাই, কেন নামবো কেন? আঙ্কেল কেন নামবেন এটা এখন বুঝায় বলতে গেলে তো অনেক সময় লাগবে। একটা সিনক্রিয়েট হইতে পারে। এখন আপনি কি চান একটা সিনক্রিয়েট হবে এখানে? নামেন। না না, আমি নামবো না। তোমরা সামনের দিকে সরো, রাস্তা ছাড়ো। কে আপনি কি নামবেন নাকি আমি আপনাকে কোলে করে নামাবো? হ্যাঁ, কি বলে? নামেন বলতেছি, উঠি আমি। না না না, ঠিক আছে। উঠেন, উঠে শক্ত করে ধরে বসেন। ঠিক, বসেন বসেন এখানে বসতে বসেন হবে? বসেন বসেন। এই চল, কোথায় যাচ্ছি? এই যে সামনে। তাসিন, 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 ও আমাকে বাঁচাও বাবা। ওরা আমাকে ধরে নিয়ে আসে বাবা, আমাকে বাঁচাও। কি রে, তোরা এরকম একজনকে ধরে নিয়ে আসিস কেন? ভদ্রলোক। আরে এই আঙ্কেল আমার বান্ধবীরা ডিস্টার্ব করে, আপনাদের পিছিয়ে করে দেন। এই, কি বলো পাগলের মতো? হ্যাঁ, আমি ডিস্টার্ব করি মানে? আমি তো এই মেয়েকে কোনোদিন দেখিও নাই, আমি চিনিও না। ও কি বলে না বলে উল্টা বলবে, বিশ্বাস করো। আমি তো বলো চিনিও না। ভাই আমার কাছে বিশেষ না এলে ওর কাছে জিজ্ঞেস করেন। আপনি আমাকে চিনেন না মানে? আপনি আমাকে বিভিন্ন নাম্বার থেকে কল দিয়ে আমাকে ডিস্টার্ব করেন, আবার হ্যালো বললে তখন আপনি আমাকে শীষ বাজান। এই, কি বলে এই মেয়ে পাগলের মতো? আমি বিশ্বাস করো, আমি এসবের কিচ্ছু জানি না। আমি একজন শিক্ষক মানুষ, আমি এগুলো করতেই পারি না বাবা। বিশ্বাস করো, যা বলছে একদম ঠিক বলছে না। তুমি আমার মোবাইলটা চেক করো, ফোন নাম্বার আছে কিনা তুমি দেখো। মুরব্বি, আপনি কি আমাদেরকে বোকা পেয়েছেন? আপনি আমাকে টিস করবেন, আবার আমার নাম্বার আপনি আপনার ফোনে সেভ করে রাখবেন? হ্যাঁ, শুনেন, আমার বাবা পুলিশে আছে, আমি আপনার নামে কেস করব। বিশ্বাস করো বাবা, আমি কিচ্ছু জানি না, আমি এসব কিচ্ছু জানি না বাবা। না, আপনার কাছ থেকে তো এরকমটা আশা করা যায় না। আপনি তো আমাদের বাসায় ভাড়া উঠে টিচার মানুষ, ওর সমান আপনার একটা মেয়েও আছে। চিন্তা করেন তো, আপনার এই কুকীর্তির কথা যদি আপনার মেয়ে জানতে পারে, মেয়ের চেহারা দেখাতে পারবে? ক্যাম্পাসে চেহারা দেখাতে পারবে না সমাজে চেহারা দেখাতে পারবে? কি হবে এখন আপনার? কি শাস্তি আপনার হওয়া উচিত আপনিই বলেন, আপনার বিচার আপনিই করেন। বিশ্বাস করো বাবা, ও যা বলছে একদমই ঠিক কথা বলছে না। আমি এসবের কিচ্ছু জানি না। আমার মনে হয় কোথাও পুরো ভুল বুঝাবুঝি হচ্ছে, আমাকে ফাঁসানো হচ্ছে বাবা। জি, আপনাকে ফাঁসানো হচ্ছে, ঠিক যেইভাবে আপনার মেয়েকে ফাঁসানো হয়েছে। মেয়ের তো কোনো দোষ ছিল না, অথচ আপনি আপনার মেয়ের কথা না শুনে মানুষের কথা শুনে আপনি তার স্বাধীনতা কেড়ে গেছেন, তার জীবন তার থেকে ছিনিয়ে গেছে, মোবাইল ছিনিয়ে গেছে, ফ্রিডম নিয়ে গেছে, ভার্সিটিতে যাওয়া বন্ধ করে দিচ্ছে। এভাবে চলতে থাকলে আপনার মেয়ে পাগল হয়ে যেতে পারে, ডিপ্রেশনে মারাও যেতে পারে। মিথ্যা অপবাদ খুব খারাপ জিনিস। যান, তো বাসায় গিয়ে আপনার মেয়েকে তার মুক্ত জীবন ফেরত দিতে চান, নামা দিতে বলবো? ঠিক আছে, আমি যেতে পারবো। আসি, থ্যাংক ইউ বাবা। রিসাকে একটু ডাকো। রিশা, আই রিশা, রিশা, আর তাড়াতাড়ি আয় তো মা। তোর বাবা দেখেছে কি একটা বলবে। বস বস। ভার্সিটিতে ছেলেমেয়েরা তোকে নিয়ে যে সমস্ত কথাবার্তা বলেছিল সব মিথ্যে ছিল, তাই তো? ঠিক আছে, এই না তোর মোবাইল। হ্যাঁ, কালকে থেকে তুই আবার ভার্সিটিতে যাবি। আর কেউ যদি তোকে কিছু বলে, কাউকে ভয় পাবি না, সোজা আমাকে এসে বলবি, ঠিক আছে? এখন থেকে তুই আমাকে বন্ধুর মতো মনে করিস। হ্যাঁ,
ঠিক আছে, যা এখন থেকে। থ্যাংক ইউ। আমাদের মারামারি এক্সকিউজ মি, ক্রিকেট খেলবো না? আমাকে বলছি একটু আসবেন? থ্যাংক ইউ। কেন? আমাকে হেল্প করার জন্য। তো থ্যাঙ্কস পাওয়ার জন্য কারো হেল্প করে? তো আপনি সবার জন্য এরকম করেন, নাকি শুধু স্পেশাল কাউকে ইমপ্রেস করার জন্য? আরে না না না, সবার জন্য করে না। এত কিছু ভাইবা চিন্তা কিছু করে করার দরকার হলে করে। আই সি। তো বাবার কাছ থেকে তো ফ্রিডম এনে দিলেন, ছাদে যাওয়ার ফ্রিডমটা কি করলে পাবো? দিয়ে দে মামা দিয়ে দে। না মানে আপনি বাড়িওয়ালার ছেলে, মানে নিজেই বাড়ির মালিক, ছাদ দখল করে রাখছেন, বিষয়টা বৈষম্য না? ঠিক আছে, যা, ছাদ ছেড়ে দিলাম। না না, ছাদ ছাড়তে বলি নাই, শুধু ছাদে ওঠার পারমিশন দিলে হবে। তাহলে আমিও মাঝে মাঝে আকাশ দেখতাম, বাতাস খেতাম, চাঁদ দেখতাম। পারমিশন দিলাম। থ্যাঙ্কস। না মানে সরি, আপনি তো থ্যাঙ্কস পাওয়ার জন্য কিছু করেন না, তবুও থ্যাঙ্কস। যাবেন না? কই? বাসায়। না না, এখনো বাসা যাওয়ার টাইম। আমি একাই তাহলে চলে যাচ্ছি। For you. Ding dong. চকলেট, ও বা